প্রশাসনের নিষ্ক্রিয়তায় এখনো নিখোঁজ অপহৃত নাবালিকা। শারদ উৎসবের আনন্দ তখনও শেষ হয়নি, তার মধ্যেই পূর্ব নলছড় থেকে অপহৃত হয় এক নাবালিকা। ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহেরও বেশি সময়, কিন্তু আজও তার কোনো খোঁজ নেই। অভিযুক্ত চিহ্নিত হওয়া সত্ত্বেও প্রশাসন এখনো নীরব। পুলিশ জানায় তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই তদন্তই কি শুধু দেখানোর জন্য? দুর্গাপুজোর দশমীর রাতে পূর্ব নলছড়ের 11 বছরের এক ছাত্রী অপহৃত হয়। পরিবার জানায় অভিযুক্ত প্রিয়লাল দেবনাথ, যিনি স্থানীয় হরিপদ দেবনাথের ছেলে, তাকে পূর্ব পরিচিতার সুযোগ নিয়ে মেয়েটিকে নিয়ে যায়। ঘটনার পর পরিবার বারবার থানার দ্বারস্থ হলেও পুলিশের ভূমিকায় ছিল চরম গাফিলতি। অভিযুক্তের নাম ঠিকানা নির্দিষ্ট করতে ব্যর্থ পুলিশকে কার্যত তথ্য জোগাড় করে দেয় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। শনিবার ঘটনাস্থলে পৌঁছান কমিশনের 3 সদস্য চামেলি সাহা, ঝুমা বিশ্বাস এবং মৈত্রী দেবদত্ত। সরাসরি থানায় গিয়ে তারা জানতে পারেন 1 সপ্তাহ কেটে গেলেও পুলিশের কাছে নেই কোনো সদুত্তর। পরিবারের অভিযোগ, আমার মেয়েকে অপহরণ করেছে। আমরা বারবার থানায় গেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সরকারের কেউ কিছু করছে না। নাবালিকা অপহরণের মতো গুরুতর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া কার্যত শূন্য। নেই কোনো মন্ত্রী, নেই কোনো প্রশাসনিক প্রতিনিধি। রাজ্য শিশু সুরক্ষা কমিশন নিজ উদ্যোগে নেমেছে বলেই এখন নিজের তদন্তের গতি কিছুটা হলেও এগিয়েছে। যেখানে শিশু সুরক্ষার দাবি করে একাধিক প্রকল্প চালু করা হয়, সেখানে বাস্তবে প্রশাসনের এই উদাসীনতা বড় প্রশ্ন তোলে সরকারের সদিচ্ছার উপর। একজন শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা কি সরকারের ব্যর্থতা নয়? সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে পূর্ব নলছড় এলাকায় দশমীর দিন একটা মেয়ে অপহরণ হয় এবং দশমীর দিন রাত্র 11টার দিকে ওর দিদার কাছ থেকে পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোক জানতে পারে যে দিদার সাথে মেয়েটা দশমী দেখতে গিয়েছিল। ওইখানেই পূর্ব নলছড়ের প্রিয়লাল দেবনাথ নামে একটা ছেলে, যে তার বাইকে করে মেয়েটিকে নিয়ে যায়। প্রিয়লাল দেবনাথই ছেলেটার নাম। আমরা আজ মেয়ের বাড়িতে আসি এবং থানাতেও যাই। মেয়েটিকে এখনও উদ্ধার করা হয়নি। পুলিশ সাংঘাতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যাতে মেয়েটিকে খুব শীঘ্রই তারা ধরে আনতে পারে। এবং মেয়ের বাড়িতে আসার পর আমরা জানতে পারি যে মেয়ে ফোনেও যোগাযোগ করছে, সে আসবে, প্রতিশ্রুতিও বাড়ির লোকদের দিচ্ছে। তাহলে আমাদের আশা যে অতি দ্রুতই প্রশাসনের তৎপরতায়, পুলিশের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করা যাবে। থানাতে কি মামলা হয়েছে? হ্যাঁ, থানাতে এই ব্যাপারে মামলা হয়েছে গতকাল। কালকে তো নাম আমরা দেখলাম আরেকটা। হ্যাঁ, গতকাল থানাতে যে রিপোর্ট পেয়েছেন, যে নামটা আপনারা পেয়েছেন, আসলে মেয়ের বাবার নামটা ভুল বলেছে। এখন আমরা আসার পর তদন্ত করার পর যে নামটা পেয়েছি সেটাই সঠিক। নামটা কি ম্যাডাম? প্রিয়লাল দেবনাথ। আচ্ছা, তার বাড়ি কোথায় ম্যাডাম? পূর্ব নলছড়। প্রিয়লাল দেবনাথই ওর নাম, পিতা হরিপদ দেবনাথ, এবং পূর্ব নলছড় মেলাঘর থানার অধীনে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। মেয়েটার বয়স কত ম্যাডাম? মেয়েটার বয়স 11 বছর, কি বলবেন? ক্লাস 5-এ পড়ে মেয়েটা আর কি। কি বলবেন এই বিষয়ে, এত ছোট একটা মেয়ে? আসলে আমরা তো রাজ্য শিশু সুরক্ষা কমিশন থেকে এসেছি এবং কমিশনের পক্ষ থেকে আমরা সারা রাজ্যই ঘুরে বেড়াই। তবে এই যে একটা অবক্ষয়, এটা সত্যি সামাজিক একটা ভীষণ দুঃখজনক একটা অবক্ষয়। আজকালকার বাচ্চারা মা বাবার দ্বারা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এই সোশ্যাল মিডিয়ার দরুনই বলতে পারেন এই ব্যবস্থাপনার জন্য কিছুটা দায়ী থাকে। এই ব্যবস্থাপনাটাও যে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও তারা বিভিন্ন দিকে আসক্ত হয়ে যায় এবং তার ফলে তারা নিজেদের সিদ্ধান্ত খুব ছোট ছোট বয়সে, যে বয়সে দেখুন একটা ক্লাস 11 বছরের মেয়ে, আমরা ভাবতেই পারি না। দেখেন, যারা উচ্চ মহাবিদ্যালয়ে যাচ্ছে, বিদ্যালয়ে যাচ্ছে, তাদেরকেও তাদের মা বাবা এখনকার দিনে মনে করে ছোট্ট শিশু। তো সেই 11 বছরের মেয়েটা তো মনে হচ্ছে সত্যি দুধের বাচ্চা। সে কি বোঝে? আমাদের প্রথম মানসিকতা এটা সৃষ্টি হয়। কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে না, মেয়েটার কিছু না কিছু তো বুঝতো, যার জন্য সে তাকে অপহরণ হোক বা নিজে ইচ্ছেই হোক, জিনিসটা সে তো গেছে, পালিয়েছে। তো এই অবক্ষয়গুলি যাতে আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি, তার জন্য তো সারা ত্রিপুরা রাজ্য জুড়ে শিশু সুরক্ষা কমিশন অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিন রাত করে যাচ্ছে, যে যাতে আমাদের দেশের বাচ্চাদের আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি, এসব প্রলোভনের ফাঁদ থেকে যাতে বাঁচাতে পারি। কিন্তু তার সঙ্গে আমি অভিভাবকদেরও বলবো, তারা আরও সচেতন হতে হবে। অভিভাবকদেরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ছেলে মেয়েদেরকে এভাবে ওরা কি করছে, কখন কোথায় যাচ্ছে, যা ওরা কার সাথে মিশছে, তাদের পরিবেশগত যে গঠনমূলক ব্যবস্থাটা, এটাও আরও সুন্দর হয়ে সুষ্ঠুভাবে ওদেরকেও পরিচালনা করতে হবে, যাতে ওরাও ভবিষ্যৎটা সুন্দরের দিকে যায়।
ব্যুরো রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।